বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক আও কামা ক্বালা আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়ো। সবাই কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়ো। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর। কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা করো মুসলমান, বলি আমরা সবাই কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়ো। কোরআন মোদের মাতার মুকুট, কোরআন মোদের মাতার মুকুট, কোরআন মোদের মূল। সেনা না ভাই আল্লাহর কালাম হারাবে দুকুল। কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়ো। কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা করো। তোমার মাটির দেওয়া দেহ খানি, মাটির দেওয়া দেহ খানি, মাটির গঠন। শ্বাস পড়ালে হবে মাটি রাখিয়া স্মরণ। কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়ো। কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা করো। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর।
জার না হলে এই থাকতে মশাই সরতো না। কি ভালো, জারের জন্য মশা নাই, ঠান্ডার কারণে মশা আমাদের কাছে নাই। তাকবীর জোরে সোরে না দিলে শয়তান মাঝখানে ফাঁকা আছে না, ওই যে ফাঁকা, ওখানে শয়তান বসে আছে। ওঠ তাড়াতাড়ি ওঠ, বেরি খা নাকি। আমার এক চাচা, আমি এক ওয়াজ মাহফিলে যাচ্ছি, বলছে বারে একটা ওয়াজ শোনা যাও। কি ওয়াজ? বেরি খেলে 3টে উপকার হয়। আচ্ছা কথা কোন তো দেখি, কি উপকার? বলে 1 নাম্বার উপকার পায়খানা ক্লিয়ার, 2 নাম্বার কুত্তা কামড়ায় না। আপনারা কুত্তা বলেন না কুকুর বলেন? বসে ঘেউ ঘেউ করে না, এরকম ভুক ভুক করে না। আপনারা কি করার নাম? কুত্তা কন। কুত্তা কামড়ায় না। আর 3 নাম্বার কি উপকার? বলে চোট ঢোকে না, ঘরে চোট ঢোকে না। বলে বুঝাতে আনতে পারে কয় যে যারা বেরি খাকো, আপনারা হয়তো আছেন বেরি খাকো, মন খারাপ করেন না, মানে টান না দিলে পায়খানা বাড়ায় না। 2 নাম্বার কি বলছিলাম? যে কুত্তা কামড়ায় না, হাতের লাঠি থাকে, অল্প বয়সে বুড়া হয়ে যায়, হাতের লাঠি থাকে, ভাবলো আর পাশে গেলে চাপার দাঁত ভাঙা ভালো, তাই না? আর 3 নাম্বার কুত্তা কামড়ায় না, চোট ঢোকে না ঘরে, রাত গভীর হলে কাশ জাগে। কাশ জাগে না? আরো পাওয়ার বেড়ে যায়, একবার হাঁপানি সহ চাপ দেয়। এখন চোর দেখে না জায়গায় আছে, এর ঘরে ঢোকা যাবে না, বেরি খেলে 3টে উপকার হয়। ওই চাচা বলি, বুঝলেন? তো আমরা জোরে সুরে তাকবীর দিব। এটা কি গ্রাম? সূরা হামিম আস-সাজদা 41 নম্বর সূরা, 30 নম্বর 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এগুলোকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে আমি আমার শেষ করার জন্য চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পারা আছে, কি বলে পায়পারা। এর অবকাঠামো, কোরআনের অবকাঠামো হচ্ছে, এর গঠন প্রণালী হচ্ছে, এর ভিতরে 114টা সূরা আছে, 30টা পারা আছে, আর 7টা মঞ্জিল আছে। কি বলে 540টি রুকু রয়েছে, 6000 কত আয়াত আছে? 236। আমরা আগে পড়ছি 6600। এটা আমাদের সবারই মুখস্থ আছে। যাই হোক, যাই থাক, কতগুলো মানসুখ হয়েছে, আবার তেলাওয়াত বৈধ আছে। এই কোরআনে কিছু আয়াত মানসুখ আছে, আবার কিছু আপনার পরিবর্তন করা হয়েছে। পরে আয়াত নাযিল করা হয়েছে, এবং কম বেশি আমাদের এই কোরআনে 30টি পারা আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কি আছে না? আর এই বাস্তবায়ন করতে হলে আমাদের প্রথমে কি দরকার? জ্ঞান অর্জন করা দরকার, ইলম অর্জন করা দরকার, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা আলাকের 1 নম্বর আয়াতে বললেন করো। অর্থ কি? করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হে নবী, তুমি পাঠ করো সেই ভুল নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কিছু নিয়ম কানুন আছে না? কি নিয়ম আছে? যেটাকে হয়তো তাজবিদ বলা হয়। তাজবিদ সহি করে পড়া, ওয়ারাতিল কুরআনা, কি বলে ওয়ারাতিল কুরআনা তারতিলা। তোমরা ধীর স্থির ভাবে সুন্দর করে এই কোরআন তেলাওয়াত করো। জোরে বলি মারহাবা, বলি আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত করলে রহমতের ফেরেশতা নাযিল হয়। কথা ঠিক না? একটা হাদিস শুনেন, এক সাহাবীর নাম উসাইদ, সাহাবীর নাম বললাম উসাইদ বিন যায়েদ।
আর 6 বছরের একটা বাচ্চা ছিল, 6 বছরের একটা বাচ্চা ছিল, আর তার একটা যাতায়াতের জন্য ঘোড়া ছিল একদিন রাতে ঘোড়াটা তার ঘরের এক পাশে বেঁধে রেখে ঘোড়া করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাকারা প্রথম সূরার নাম বাকারা। ফাতিহার পরে নাম্বার শুরু হলো বাকারা। বাকারার প্রথম দুই আয়াত বললাম, আয়াত বললাম, দুই আয়াত। আমার বন্ধুগণ 6 বছরের সন্তান ইহিয়াকে এক পাশে রাখছে, আরেক পাশে রাখে উসাইর বিন উজাইর যখন কুরআন পড়তেছিলেন তখন ওই ঘোড়াটি লাফালাফি করতেছিল। ঘোড়া কি করতেছিল? লাফালাফি করতেছিল। উজাইর একবার ঘোড়ার দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায় আর আমি যদি এইভাবে কোরআন পড়ি, ঘোড়াটা যে এইভাবে লাফাইছে, যদি আমার সন্তানের ক্ষতি করবে অথবা আমার নিজের ক্ষতি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন সিলসিলে আর এই কোরআনের আকর্ষণে, এই কোরআনের আকর্ষণে ঘোড়া কি করতেছিলেন? লাফালাফি ঝাপাঝাপি করতেছিলেন। উসাইদ বিন হুজাইর চিন্তা করলো এই ঘোড়াটা যেভাবে লাফাচ্ছে ছুটে আসলে হয়তো আমার সন্তানের গায়ে অথবা আমার শেষে হাসবে, কি বলে তাই না? এরকম ভাবনা তার। এই চিন্তা করে কোরআন পড়া বন্ধ করলেন। ঘোড়া বুঝে মানুষ বুঝে না। এই গরু বুঝে না দেখা যায়। আমি মসজিদে যাই, বুঝে সেই জন্য মসজিদে যায় না। আর গরু বুঝে না, আর গরু প্রত্যেকদিনই মসজিদে ছুটে ঢোকে। আর গরু বুঝে না সেই জন্য মসজিদ। আপনাদের এলাকায় এরকম লোক আছে কিনা জানি? আজান হলে দেখবেন ওই 5 জন, প্রত্যেকদিন 5। আজকে সভা শুনলো, আগামী লোকটা হয় আরো বেশি প্রথম পারেছে আরো বেশি লাফালাফি শুরু করেছে। বন্ধ করে দিলেন, ঘোড়া থেমে গেল। আবার শুরু করলেন। এবার দ্বিতীয়বার আরো জোরে লাফালাফি করে লাগলো। আবার মায়েরা ভাইরা এমন লাফালাফি শুরু করলো, উসাইদ বিন হুজাইর চিন্তা করে ঘোড়াটা ছুটে যায়, আমার ক্ষতি করবে এই আশঙ্কায় উসাইদ বিন হুজাইর আর কোরআন তেলাওয়াত করলেন না। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়া ঘরের ভিতর থেকে বাইরে গেলেন। বাইরে গিয়া আকাশের দিকে তাকিয়ে দেখলেন
আলোক রশি দেখা যায় হুসাইন বিন হুসাইন তৃতীয়বার কোরআন বন্ধ করে দিয়ে কোরআন বন্ধ করে দিয়ে বাইরে এসে এই দৃশ্য দেখে আর সকালবেলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে গিয়ে ওই রাতের সমস্ত ঘটনা বলে বললেন তুমি যদি পর্যন্ত কোরআন পড়তে তাহলে দুনিয়ার মানুষেরা চামড়ার চোখে আল্লাহর রহমতের ফেরেশতা দেখতে পাইতো। জোরে বলি সুবহানাল্লাহ, বলি মারহাবা। বগুড়ার নাটোর কথা কি বাম্পার হচ্ছে না আমার কথা, অনেক মারহাবা তো বললেন। আলহামদুলিল্লাহ, উসাইদ বিন হুযাইর যখন এই ঘটনা রাসূলের কাছে বললেন, তখন রাসূল কি বললেন? তুমি যদি সারা রাত ফজর হওয়া পর্যন্ত পড়তে তাহলে মানুষ চামড়ার চোখে আল্লাহর রহমতের ফেরেশতা দেখতে পাইতো। তুমি কোরআন পড়ার কারণে তোমার বাসায় রহমতের ফেরেশতা আগমন করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার বয়স কয় বছর? 45 বছর। আচ্ছা, আপনার বয়স কত হয়েছে মুরব্বী? কত বছর? ভয় করেছেন নাকি হাজি? 66-67 বছর। ধরেন 6 বছর শিশুকাল বাদ দেন, মাইনাস করেন। 6 বছর শিশুকাল। কয় বছর শিশুকাল? আপনার 0 থেকে 6 সপ্তাহ নবজাতক। আবার 6 থেকে আপনার ওই যে 6 বছর শিশুকাল, তারপরে 6 থেকে 18 বছর পর্যন্ত বাল্যকাল, তাই না? বাল্যকাল বা শিশু ধরে বাংলাদেশের আইনে 18 বছর বয়স যার যে সন্তানের সেটাকে শিশু বলা হয়। 18-র নিচে যে কেউ, আর 18 পার হয়েছে সেগুলো আর শিশু নাই, তারা কি হয়ে যায়? তারা যুবক হয়ে যায়, যুবক যুবতী। 18 পার হলেই তারা যুবক যুবতী হয়ে যায়। 66 বছরে 6 বছর আমরা মাইনাস করলাম, ওই 6 বছরের আল্লাহ পাক হিসাব নেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শিশু অবস্থায় যে সমস্ত সন্তান মারা গেছে, মুসলমানের সন্তান মারা গেছে, তারা কিয়ামতের দিন পিতামাতার জন্য আল্লাহর কোর্টে সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। 66-র মধ্যে 6 বাদ দিলাম, 60 থাকলো। কয় বছর থাকলো? 60 বছর থাকলো। মনে করেন দৈনিক কয় ঘন্টা ঘুমাই আমরা? 8 ঘন্টা ধরে। যদি 8 ঘন্টা ধরে, 8 ঘন্টা যদি ঘুমান, তাহলে 60 বছরে 20 বছর যায় ঘুমের মধ্যে। কয় বছর? 20 বছর ঘুমের মধ্যে গেল। পেশাব পায়খানা দৈনিক কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 2.5 বছর গেল পেশাব পায়খানা। খাওয়া দাওয়া দৈনিক 2 ঘন্টা। 5 বছর গেল খাওয়া দাওয়ার মধ্যে। শ্বাস চলে কয় ঘন্টা? বেশি। এটি বেশি গেল বাবু। শ্বাস চলালে মন খারাপ করেন না। আপনার দোকান দিয়েছেন যায়, আপনার তো কোনো ভয় নাই। কি ভালো? যদি 5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দিলাম, 4 ঘন্টা গেলে তাহলে 60 বছর যদি হয় বয়স আপনার, তাহলে 10 বছর গেল হচ্ছে শ্বাস চলে। আর দৈনিক সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা যদি হয় 2.5 বছর। এইভাবে 24 ঘন্টা আপনার চলে গেল। আপনার নামাজের মধ্যে থাকলো 2 ঘন্টা দৈনিক যদি যায়, তাহলে 5 বছর। 5 বছর থাকলে ইবাদতের মধ্যে, আর বাকি কোথায় গেল? কাজ, নিজের কাজে চলে গেল, সংসারের কাজে গেল, তাই না? 5 বছর, এই 66 বছরের মধ্যে আমি ইবাদতে কাটাইলাম 5 বছর, আর বাকি সময়টুকু গেল কিসের মধ্যে? নিজের কাজে। বন্ধুরা শুনেন, যখন ঘুমে গেলেন, ডান গালের নিচে হাত রাখলেন, গালের নিচে হাত রাখলেন, ডান গালের নিচে হাত রেখে বললেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা কিসের দোয়া? কিসের দোয়া? আবার যখন ঘুম থেকে জাগলেন, কি দোয়া?
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠলেন, শোয়ার সময় বললেন, ওঠার সময় দোয়া বললেন। আল্লাহ রাসূল বলেন এই নিয়মে যদি কেউ ঘুমায় তাহলে ওই ঘুমগুলো আল্লাহ পাক তার ইবাদতে গণ্য করে নেয়। জোরে বলি মারহাবা, বলি সুবহানাল্লাহ। দোয়া কোটি পাক, দোয়া কি পড়ছি আমরা? বেরি খাইতে আমাকে যাচ্ছে। ভাইয়েরা আমার, মসজিদে যখন ঢুকলেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, বের হলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। যখন টয়লেটে ঢুকলাম তখন কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বের হলাম, গুফরানাকা। বের হওয়ার সময় কি দোয়া? ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা ঢোকার সময় বললেন, বের হওয়ার সময় বললেন। তাহলে এই প্রস্রাব পায়খানা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 24টা ঘন্টা দৈনিক আমরা কি কাজে ব্যয় করলাম আজকে? এই সোনাপাতিল ফুরকানিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে যে সময়টুকু আমরা কাটাইলাম, নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন, নেকি হবে। আমার ভাইয়েরা, এই সমস্ত নিয়মগুলো জানার জন্য আমাদের এই ফুরকানিয়া মাদ্রাসায় আসতে হবে। কোথায় আসতে হবে? ফুরকানিয়া মাদ্রাসা। ফুরকান মানে কি? ফুরকান মানে জি কোরআন শিক্ষা দেয় না, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী শিক্ষা প্রতিষ্ঠানই হলো এই কোরআন, এই ফুরকানিয়া মাদ্রাসা। এখানে আমরা এসে কোরআন শিক্ষা করব। আমরা এই কোরআন থেকে জ্ঞান অর্জন করে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নির্ণয় করতে পারবো। জোরে বলেন কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, ইমাম সাহেব যখন বললেন গায়রিল মাগদুবি আলাইহিম, বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি বলবেন? অনেকে টানিচ্ছে আমিন। হলো কি? যারা আরবি জানেন, যারা কেরাত জানে, এই ফুরকানিয়া মাদ্রাসা যারা মুহতামিম শিক্ষক, তারা এগুলো জানে। কিন্তু আমরা যারা আম মানুষ তারা কিন্তু জানে না। জীবনটা নষ্ট হয়ে গেল। আমার এই সময়গুলো, জীবনের সময়গুলো শেষ হয়ে গেল। নুরানি কায়দাতে, নুরানি পদ্ধতিতে মদ হলো 10 প্রকার। কয় প্রকার? একালিম মদ 3 প্রকার। মদে তুবাই, মদে বদল, মদে লি। মদ 2 প্রকার। মদে আরজি, মদে মুনফাসিল। সারালিম মদ 5 প্রকার। মদে লাজিম হারফি মুখাফফাফ, মদে লাজিম হারফি মুসাক্কাল, মদে লাজিম হারফি মুখাফফাফ, মদে লাজিম কলবি মুসাক্কাল, মদে মুত্তাসিল। আমিন। আ হচ্ছে হামজার উপরে খারা জবর আছে, দেখবেন কোরআন খুলে দেখবেন খারা জবর আছে। এটা কোন মদ? মদে বদল। হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যেই মদ পড়া যায় একে মদে বদল বলে। আর মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানে পড়িতে হয়, একে মদে আরজি বলে। কি বলে? মদে আরজি বলে। মিন, মিমিয়া জের মি, জেরের বাম পাশে ইয়া সাকিন আছে, মদের হরফ। মদের হরফের বামে অক্ফ, এটা মদে আরজি। আর আমি বলতেছি, ইমাম বলল লিন, আমি বলেছি আমিন। হলো না? আমিন। আমার বন্ধুগণ, এই সহিহ কোরআন শেখার জন্য আমাদের এই ফুরকানিয়া মাদ্রাসায় আসতে হবে। জোরে বলেন কথা ঠিক না?
عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له مسلم আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় মানুষ কি মারা যাবে না কুল্লু নাফসিন আল্লাহ পাক নোটিশ দিয়েছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 35 নম্বর আয়াত কত নম্বর সূরা বললাম আমার বন্ধুগণ 21 নম্বর সূরা 45 নম্বর আয়াত 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন বলি আল্লাহু আকবার আল্লাহ পাক মানুষকে এত ভালোবেসে শখ করে সুন্দর আকৃতি দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক মানুষকে সুন্দর আকৃতি করে দিয়ে সৃষ্টি করেছেন করার পরে আল্লাহ পাক বলেছেন তোমাদের মরণ কি আছে মরণ আছে মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছিলেন যে হে মুসা দুনিয়ার সময় শেষ মুসা নবী এই কথা শুনে ওই মালাকুল মউতের চর মারছে কোথায় চর মারছে গালে চর দিছে ওই মালাকুল মউতের দুটো চোখ উপড়ে গেছে কি হয়ে গেছে চোখ উল্টে গেছে আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ মুসা কালিমুল্লাহর জীবনটা নিতে গেলাম চাকটাকে যখন সংবাদ জানালাম এমন জোরে চর দিছে আমার দুইটা চোখ পর্যন্ত উঠে গেছে আল্লাহ বললেন ও মালাকুল মউত তোমার চোখ ঠিক করে দিলাম তুমি যাও মুসাকে বলে একটা বলদ গরুর পিঠের উপর হাত রাখো হাতের নিচে যতগুলো লোম পড়বে তত বছর হায়াত তারে আমি বাড়ায়া দিব জোরে বলি সুবহানাল্লাহ মুসা বললেন মালাকুল মউত কো তারপরে কি হবে এবার মালাকুল মউত বললেন মুসা কালিমুল্লাহ এরপরেও তোমার মৃত্যু হবে তখন মুসা বললেন আমি আর এই দুঃখ কষ্টের দুনিয়াতে থাকতে চাই না দুনিয়ার জায়গা কষ্ট না আরামের জায়গা কষ্টের জায়গা না কষ্টের জায়গা যার যতই আছে আরো চাই কথা বলেন ঠিক কি না যার না আছে তাই বলেন আমার সামান্য হলেই চলবে তার চেয়ে বেশি চাই কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ মুসা কালিমুল্লাহ বললেন মালাকুল মউত আমি এই দুঃখ কষ্টের দুনিয়াতে থাকতে চাই না তুমি আমার জীবনটা আমার দেহ থেকে বের করে নিয়ে আমার দুস্থ আল্লাহর সঙ্গে মিলিত করে দাও জোরে বলি সুবহানাল্লাহ বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে আছে যখন মানুষের মৃত্যুর সময় হয় মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায় মৃত্যুর শয্যায় শায়িত হয় না মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায় লোকটা যদি মুমিন হয় লোকটা কি হয় লোকটা যদি মুমিন হয় একদল ফেরেশতা সাদা পোশাক পরে তার কাছে আগমন করে একবারে নিয়ারে থাকে না একটু দূরে অপেক্ষা করে দূরে দাঁড়িয়ে থাকে আর মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা ওই ব্যক্তির শিয়রে বসে পড়ে ওই লোকটাকে দুনিয়াতে যত ভালো মানুষ ভালো নামে মানুষ ডাকতো ওই নাম ধরে মালাকুল মউত শিয়রে বসে আস্তে করে হাত এগিয়ে দিয়ে বলবে এই সাধু বেরে আস যে নাম ভালো কতগুলো লোকের আচার আচরণ দেখলি ভালো নাম দেয় না গেল বাবু লোকটা খুবই ভালো বা সাধু মানুষ এরকম বলে না মালাকুল মউত বলবে সাধু বেরে আস
কলস থেকে পানি ঢাললে যেরকম পানি গড়ে পড়ে, রুহুটা ওই রকম মালাকুল মউতের হাতে পড়ে যায়। মালাকুল মউত রুহুটা নিয়ে দেরি করে না, সঙ্গে সঙ্গে ওই যে সাদা পোশাক পরে ফেরেশতা দাঁড়িয়ে আছে তাদের কাছে হ্যান্ড ওভার করে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, মালাকুল মউত এবার রুহুটা নিয়ে আল্লাহর দরবারে যাবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এই রূহটার ঠিকানা ইল্লিনে লিখে দাও। যেখানে ইল্লিনে লিখে দেওয়ার ঠিকানা লিখে দেওয়ার পরে এই রূহটা আবার কবরে দাও। কারণ হলো এই মাটি থেকে বানাইছে। আল্লাহ পাক বলেছেন সূরা তোহা পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি আল্লাহু আকবার। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত না? আল্লাহ বললেন এই মাটি থেকে বানাইছি, এই মাটির ভিতর আবার ঢুকে দিব, আবার আমি পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে পুনরুত্থান করব। আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই রূহটা ওই ব্যক্তির কবরে দাও। কবরে যখন ওর লাশের ভিতরে দেওয়া হবে, জীবন্ত হবে। দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, ফেরেশতার নাম কি? কবরের ফেরেশতা মুনকার নাকি? মুনকার নাকির ফেরেশতা কবরে উঠায়া বসায়া তিনটি প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? প্রশ্ন যদি প্রকাশ করে দেওয়া হয় পরীক্ষার আগে, ছাত্র পাস করবে না ফেল করবে? আমাদের পরীক্ষার প্রশ্ন তো আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল হয়ে যাই তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে বলেন? জাহান্নাম ছাড়ার কোনো উপায় আছে? মুনকার নাকির ফেরেশতা উঠে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে বলবে রব্বি আল্লাহ। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর 3 নাম্বার প্রশ্ন, আমার দ্বীনুকা, তোমার দ্বীন কি? তখন বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এইভাবে মুমিন বান্দা কবরের ভিতরে তিনটি প্রশ্নের উত্তর দিবে। আল্লাহ পাক তার কবরটা প্রশস্ত করে দিবে এবং জান্নাতের নাজ নিয়ামত তার কবরে পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তি যদি কাফের হয় তাহলে কালো পোশাক পরে একদল ফেরেশতা আসে, একটু দূরে দাঁড়িয়ে থাকে। দূরে কি করে? দাঁড়িয়ে থাকে। আর মালাকুল মউত একবারে মাথার কাছে বসে। কোথায় বসে? মাথার কাছে বসে। দুনিয়াতে ওই কাফেরের, ওই বেঈমানের যত খারাপ নামে মানুষ ডাকতো, কেউ যদি যায়, গেল কুত্তার বাচ্চা, গেল হয় না এরকম, গেল শুয়োরের বাচ্চা, গেল হারামখোর, গেল এরকম বলে না? ওই মালাকুল মউত আজরাইল ওর পাশে বসে সবচেয়ে খারাপ নামে যে নামে ডাকা হতো সেই নাম ধরে হুঙ্কার দিয়ে বলবে, এই কুত্তার বাচ্চা, দেহের ভিতর থেকে বের হয়ে আয়। এই হুঙ্কারে ওই কুত্তার বাচ্চার রূহটা দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকবে, ভয়ে আতঙ্ক হয়ে ছোটাছুটি করতে থাকবে। হুঙ্কারের কারণে দেহের ভিতরে ছোটাছুটি করতে করতে রোগ সহ ছেড়ে বের হয়ে আসবে মালাকুল মউতের হাতে। চলবে নাউজুবিল্লাহ মিন জালিক। মালাকুল মউত রূহটা নিয়ে দেরি করবে না, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিবে, হ্যান্ড ওভার করবে ওই ফেরেশতাদের কাছে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, এর ঠিকানা সিজিলে লিখে দাও। এরপরে রূহটা আবার তার কবরের ভিতরে দাও। কবরের ভিতরে দেওয়া হবে, উঠানো হবে, বলা হবে মান রব্বুকা। তখন কি বলবে? কি বলবে? হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। আবার বলবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে এবারও বলবে হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। আমার দ্বীনুকা, তোমার ধর্ম কি? তখন বলবে হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। ওই ব্যক্তির কবরটা এমন ভাবে সংকীর্ণ করা হবে, এক পাশের হাড়ি আরেক পাশের মধ্যে ঢুকে
এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকে যাবে, কবর চাপা দেবে এবং কবরে এত সংকীর্ণ হবে, তারপরে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন পৌঁছে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা কি ওই কুত্তার মতো হতে চান? ওই হারামখোরের মতো হতে চান? আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম, কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধভাবে। এক হরফের কাছে যদি আরেক হরফ পড়া হয় তাহলে তাকে কি বলে? লাহন বলে, ভুল পড়া বলে। আসল আলহাম কি আছে বলেন তো দেখি? আলহামদু খারাপ লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ আসল আলহামদ, আমি বলছি আলহামদ। হা হলো হলকের মাঝখান থেকে হবে, আর হাটা হলকের এই যে শুরু থেকে হবে। এই শুরু থেকে দুটো হরফ, হামজা হা, হামজা হায় হলকের মাঝখান থেকে, শুরু থেকে, আর মাঝখান থেকে আইন হা। এটা হলকের মাঝখান থেকে দুটো হবে, আইন আইন হা। আইন ছোট ছোট বাচ্চা হালান খায় না, হালান খান ওরকম উচ্চারণ, আইন হা। আমি এক জায়গার অক্ষর আরেক জায়গায় পড়লাম, যেখানে জবর আছে সেখানে পেশ করলাম, এগুলো হচ্ছে লাহনে জলি। এরকম ভুল পড়া থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, এমন কতগুলি কোরআন পাঠকারী আছে, রুব্বা পারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু। এমন কতগুলি কোরআন পাঠকারী আছে যারা কোরআন পড়ে, তাদের কোরআন পড়ার কারণে সব হয়তো দেরির কথা, তাদের জন্য ফেরেশতারা লানত কামনা করে। নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব আমাদের শুদ্ধ করে কোরআন পড়ার জন্য এই ফুরকানিয়া মাদ্রাসা জীবিত রাখতে হবে। জোরে বলেন কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কোরআন সম্পর্কে। যদি আলোচনা করি অনেক সময় লাগবে। যতটুকু আলোচনা করলাম কোরআন সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, এর থেকে আমরা কিছু গুরুত্ব, যতটুকু গুরুত্ব বুঝলাম ততটুকু আমরা পালন করব। কথা বলেন ঠিক কি না? যতটুকু আমরা বুঝলাম এই প্রতিষ্ঠান আমাদের ধরে রাখতে হবে। এই দায়িত্ব মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সাজদা, কোন সূরার নাম বললাম? হামিম আস-সাজদা 41 নম্বর আয়াত, 41 নম্বর সূরা, 30-31 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মায়েরা আমার শুনুন, আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কাকে? আল্লাহকে রব বলে স্বীকার করছে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে ইস্তেকামাত রয়েছে। যেমন সূরা আপনার বুরুজের ভিতরে আছে, কুতিলা আসহাবুল হুদুদ, এই ছোট্ট একটি বাচ্চা যাকে আগুনের কুণ্ডলিতে একমাত্র আল্লাহকে স্বীকার করার জন্য আগুনের কুণ্ডলের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। সেখানেও তিনি আল্লাহ আল্লাহ বলে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ফেলে দিয়েছে, তারপরে আল্লাহকে অস্বীকার। আর আমাদের যদি চিমটি মারে, যদি একজন চিমটি মারে, যে লোকটা ইসলামের বিরুদ্ধে সেদিন চিমটি দেয়, তাহলে আমি বুঝে নেব কি ওই পথে যাবেন না করি? কি বলেন? তাই আগুনের কুণ্ডলের ভিতরে যদি ফেলে দেওয়া হয়, তারপরেও আল্লাহকে অস্বীকার করা যাবে না, শিরক করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে আছে, লোকেরা সামনে হাজির। এই তুমি আসো তো। তখন এতগুলো লোকের মধ্যে একজন এক ডাকছে, অন্তরে কি হচ্ছে? কাম সারছে রে, আল্লাহ আমাকে ডাকলে, এত কোটি কোটি লোকের মধ্যে আমাকে ডাকলো। হাজির
আল্লাহ পাক একটা কাগজের টুকরা বের করে দিলেন যে কাগজের টুকরা নাও, আর এই দাড়িপাল্লার এক পাল্লায় কাগজের টুকরা দাও, আর এক পাল্লায় তোমার 99টা তার আমলের খাতা 99টা দপ্তরে তার সামনে আপনার ভাগ করে হাজির করা হবে। দুনিয়াতে যত আমল করেছে সমস্ত আমল 99টা দপ্তরে ডিভাইডেড করে তার সামনে প্রেজেন্ট করা হবে এবং বলা হবে, বান্দা তুমি দেখো তো এই আমলগুলোর মধ্যে কোনটা করো নাই, অস্বীকার করো। কি অস্বীকার করার কোনো উপায় আছে? আল্লাহর কাছে কি আর কোনো ক্ষমতা আছে? ফামাই, আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন এক বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তুমি তাও দেখতে পাবে, এক বিন্দু পরিমাণ মন্দ করলেও তাও তুমি দেখতে পাবে। কথা বলেন ঠিক না? চোখ বন্ধ করে দেখেন তো, চোখ বন্ধ করেন তো কি কি পাপ করেন নাই দেখেন তো। এই যে আমি বিচার বিভাগ, এই কোরআনের ভিতরে যে বিচার আছে সেই বিচারের মধ্যে হুদুদ হলো 5টা। হুদুদ কয়টা? 5টা হুদুদ। যেই শাস্তি আল্লাহ তাআলা কঠিন শাস্তি, এই 5টাকে হুদুদ বলা হয়েছে। এই 5টার শাস্তি আল্লাহ পাকও maaf করে দেন, এত কঠিন পাপ। কি কি সেগুলো? একটি হলো কিসাস, একটা কি কিসাস, দ্বিতীয় কি চুরি, তৃতীয় হচ্ছে জিনা ব্যভিচার, চতুর্থ হলো আপনার মদ পান করা, আর পঞ্চম হলো তাজিরাত। এই 5টা হলো বিচার, কঠিন বিচার, হুদুদ বলা হয়েছে। আর বর্তমান যে আপনার পারিবারিক আদালত আছে না, পারিবারিক আদালতের 5টা ইখতিয়ার আছে। কয়টা ইখতিয়ার? মুসলিম আইনে পারিবারিক আদালতে 5টা ইখতিয়ার আছে। একটা হলো দাম্পত্য জীবনের পুনরুদ্ধার, দাম্পত্য জীবন পুনরুদ্ধার, মহরানা, যৌতুক, এভাবে 5টা ইখতিয়ার আছে হাকিমের, জজের 5টা ইখতিয়ার আছে ইসলামী আইনে। কোরআন, এই কোরআন দ্বারা যদি আমরা বিচার করি তাহলে আমাদের শান্তি হবে না, অশান্তি হবে। এই কোরআন অনুযায়ী যদি আমরা বিচার করি, আমরা আমাদের নিজেদের জীবনকে যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের সমাজে অবশ্যই অলমাস্ট শান্তি বিরাজমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম আপনাদের কি মনে আছে? কি বলতেছিলাম? শুনতেছেন না আমার কথা? আল্লাহকে যদি রব বলে স্বীকার করা হয় এবং সেই কথার উপর যদি আমরা অটল থাকি, আল্লাহ পাক বলে তাদের জন্য আমি ফেরেশতা পাঠিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ওদের নিরাপত্তার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেয়, আর ওই ফেরেশতারা বলে যে তোমাদের কোনো ভয় নাই এবং চিন্তারও কোনো কারণ নাই, এবং তোমরা সেই জান্নাতের শুভ খবর শোনো যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে একটা ফয়সালা করেছেন। সূরার নাম বনি ইসরাইল। নাম কি? 17 নম্বর সূরা, 23-24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে ফয়সালা করলেন। আল্লাহ বিচার করে দিয়েছে। কি করছে? আল্লাহ বিচার করে দিলেন, ফয়সালা করে দিলেন, একমাত্র তোমরা আল্লাহর গোলামি করবে। কার গোলামি? আর দ্বিতীয় নাম্বার কার? তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। এক নাম্বার আল্লাহ গোলামি, আর দ্বিতীয় নাম্বার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মায়ের আমার শুনেন, আল্লাহর নবীর কাছে একজন লোক গেলেন, একজন সাহাবী গিয়ে বললেন, হুজুর গো, আমার সঙ্গী সাথীর মধ্যে কে সবচেয়ে সদাচরণ পাওয়ার উপযোগী, কাকে আমি বেশি ভালোবাসবো? আল্লাহ পাকের রাসূল বললেন, তোমার মাকে।
আবার লোকটি জিজ্ঞেস করলেন, হুজুর তারপরে কাকে বললেন? তোমার মাকে। আবার জানতে চাইলেন, হুজুর তারপরে কার? এবারও মায়ের কথা বললেন। কয়বার মা? তিনবার। মার কথা বললেন, কারণটা কি? 46 নাম্বার সূরা আহকাফ। কত নাম্বার সূরা? 46 নাম্বার সূরার নাম হলো আহকাফ।